তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো ফুলবাড়িতে। ফুলবাড়ির ২ নম্বর অঞ্চলের উদ্যোগে ফুলবাড়ি মোড়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন কেক কেটে ও ৮ জন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান কর্মীকে সংবর্ধিত করা হয়। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে তৃণমূল কর্মীরা। পাশাপাশি দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায়, INTTUCর ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সুকান্ত কর, ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রবিউল করিম, গৌতম গোস্বামী সহ অন্যান্যরা। বছরের প্রথম দিন ইংরেজি বছরের ১ জানুয়ারি এবং এই দিনই ১৯৯৮ সালে একটি বিশেষ ঐতিহাসিক দিনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নতুন দল তৈরি করেন, আজকে দেখতে দেখতে ২৭তম বর্ষ তৃণমূল কংগ্রেস আজকে পা দিল। ২৬ বছর আমরা শেষ করে দল আজকে ২৭ বছরে পা দিয়েছে। আজকের এই দিন বাংলার সমস্ত মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে বাম শাসনের অবসানকল্পে এবং পরবর্তীকালে ১৪ সাল থেকে লাগাতার বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে আপোষহীন সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হচ্ছে, আজকে দলের এই প্রতিষ্ঠা দিবসে আমরা সবাই মিলে আজকে এখানে এই শপথ নিতে চাই। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে সংগ্রাম করে আমাদের দলকে প্রতিষ্ঠা করেছেন, পরপর ৩ বার বিরোধীদের পর্যদস্ত করে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং যেভাবে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোকে সামনে রেখে বাংলার প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ছাত্রছাত্রীর কাছে, প্রত্যেকটি কৃষক বন্ধু, শ্রমিক ভাইদের কাছে, সমাজে পিছিয়ে পড়া মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়ে আপোষহীনভাবে, ক্লান্তিহীনভাবে যিনি লড়াই এবং সংগ্রাম করে চলেছেন, বাংলার জননেত্রী, ভারতবর্ষের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চাইব যে আগামী লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি এটা জলপাইগুড়ি জেলা, এবং আমাদের স্থির বিশ্বাস যে ডাবগ্রাম ফুলবাড়ি এই বিধানসভায় যদি আমরা ১০ থেকে ১৫,০০০ ভোটে আমরা এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করতে পারি, তাহলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আমরা লক্ষাধিক ভোটে আমরা বিজেপি প্রার্থীকে পরাস্ত করতে পারবই। এটা আমাদের বিশ্বাস, এবং সেই বিশ্বাসকে সামনে রেখে আমাদের প্রতিটি কর্মীকে আজকে আমাদের শপথ নিতে হবে। আগামী ৩ মাসের মধ্যে আমাদের নির্বাচন, এই নির্বাচনে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মানুষের স্বার্থে যে কাজ, এবং আগামী দিনে কেন্দ্রে এই অত্যাচারী সরকারের বিদায় ঘণ্টা বাজানোর ক্ষেত্রে বাংলা পথ দেখা, बांग्ला अग्रणी भूमिका ग्रहण करूं। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।